শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা লেসন 16 চলে হাজির হলাম। এখানে আমরা শিখবো যে কোনো কিছু ব্যবহারের সমস্যা নেই এটা কিভাবে আমরা বলতে পারি ইংলিশে। তো এটা বলার জন্য আমাদের যেই স্ট্রাকচারটা লাগবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে সেটা হচ্ছে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন এইটুকুর পরে আমরা ভার্ব, আমাদের যে মূল ভার্বটা থাকবে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। তারপর আমরা অবজেক্ট যেটা আমাদের ব্যবহার করতে সমস্যা সেটা আমরা বলবো। যেমন ফেসবুক ব্যবহারের সমস্যা নেই, তাহলে আমরা কি বলবো? যে আমরা জানি যে সমস্যা নেই, ব্যবহারের সমস্যা নেই, এটা বলার জন্য আমরা কী ব্যবহার করবো? দেয়ার ইজ নো ডিফিকাল্টি। সমস্যা নেই আমরা এটা ইংলিশ বলবো দেয়ার ইজ নো ডিফিকাল্টি। কি ব্যবহার? ব্যবহার হচ্ছে আমাদের এখানে ভার্ব, সেটা ইংলিশ হচ্ছে ইউজ। তো আমরা বলছিলাম যে ইন হবে, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন। প্রত্যেক সময় আমরা এটাই ব্যবহার করতে পারবো, ঠিক আছে? সমস্যা নেই বললেই আমরা দেয়ার ইজ নো ডিফিকাল্টি ব্যবহার করবো। তারপর আমরা বলছিলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তার মানে এখানে আমাদের ব্যবহারের ভাবটা হচ্ছে ইউজ। তো ইউজের সাথে আমরা কি ব্যবহার করবো? আইএনজি, ঠিক আছে? ইউজিং। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইউজিং। কি ব্যবহারের সমস্যা নেই? ফেসবুক, তাই না? বা ফেসবুক। তো ফেসবুকের ইংলিশ হচ্ছে ইংলিশটা ফেসবুকই। তো ফেসবুক ব্যবহারের সমস্যা নেই, এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইউজিং ফেসবুক। তারপর যদি আমাদের বলতে হয় পানি পান করতে সমস্যা নেই, যেমন অনেকের ঠান্ডার সময় পানি পান করতে সমস্যা হয়, গলার মধ্যে টনসিলটা বেড়ে যায়, টনসিলটা ফুলে যায়, তখন পানি পান করতে সমস্যা হয়। তো কেউ যদি কাউকে জিজ্ঞেস করে যে তোমার পানি পান করতে সমস্যা হয় কিনা, তো তখন তাকে আমরা কীভাবে জিজ্ঞেস করতে পারি? দেয়ার ইজ নো। তখন আমি তাকে অ্যান্সার দিতে পারি এভাবে যে পানি পান করতে সমস্যা নেই। আর এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে বলবো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন পানি পান। ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক। তো ড্রিঙ্ক সাথে আমরা বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি বসবে, ড্রিঙ্কিং হবে। দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ড্রিঙ্কিং ওয়াটার। তারপর হচ্ছে আমাদের টেলিভিশন দেখতে সমস্যা নেই, টেলিভিশনে ক্লিয়ার দেখা যাচ্ছে, তাহলে আমরা কীভাবে বলবো? টেলিভিশন দেখতে সমস্যা নেই, ইংলিশে বলবো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়াচিং টেলিভিশন। টেলিভিশন দেখা, সেটা দেখার ইংলিশটা হচ্ছে ওয়াচ, এখানে সি ব্যবহৃত হবে না। এই যেটা আমরা টেলিভিশনে দেখি সেটাকে আমরা ইংলিশে যখন বলবো তখন সেটাকে আমরা ওয়াচ ভার্ব ব্যবহার করব। তো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়াচিং টেলিভিশন। রুটি বানাতে কোনো সমস্যা নেই, এটা ইংলিশ কি বলবো? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন মেকিং ব্রেড। ব্রেড ইংলিশ, বাংলা হচ্ছে রুটি, তো বানানো ইংলিশ হচ্ছে মেক। তো আমরা বলতে পারি দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন মেকিং ব্রেড। তো তোমরা হাজার হাজার সেন্টেন্স এখান থেকে বানাতে পারবে যে সমস্যা নেই, কোনো কিছু করতে সমস্যা নেই। আমরা বলি না যে আমার অঙ্কটা করতে কোনো সমস্যা নেই, তাহলে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সলভিং ম্যাথ। ওকে, যে কোনো কিছু আমরা যে কোনো সেন্টেন্স এখান থেকে বানাতে পারবো। জাস্ট আমরা যেই প্রত্যেকটা ক্লাসে যে স্ট্রাকচারগুলো দেখাচ্ছি যে কোনটার জন্য আমরা কী ব্যবহার করবো, কখন কোনটার সাথে কী ব্যবহার করবো, ভার্ব কীরকম হবে, কোন ওয়ার্ডটা আমরা ব্যবহার করবো, সেটা জাস্ট তোমরা খেয়াল করো, তাহলে তোমরা যে কোনো সেন্টেন্স এখান থেকে বানিয়ে নিতে পারবে এবং ইংলিশে কথা বলতে পারবে। রাঙামাটি ঘুরতে যেতে কোনো সমস্যা নেই, তাহলে কি বলবো? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ভিজিটিং রাঙামাটি। এখানে রাঙামাটির শেষে আই হবে একটা, রাঙামাটি। ওকে, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ভিজিটিং রাঙামাটি। তো রিসেন্টলি আমরা জানি যে সেন্ট মার্টিন ঘুরতে যেতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে আগে কিন্তু বন্ধ ছিল, এখন খোলা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ভিজিটিং সেন্ট মার্টিন। যে সেন্ট মার্টিন ঘুরতে যেতে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ইংরেজি ক্লাসে উপস্থিত হতে কোনো সমস্যা নেই, তাহলে উপস্থিত হওয়া এটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। তাহলে অ্যাটেন্ডিং, আমরা জানি ভার্বের সাথে আইনি যুক্ত হবে। আর আমাদের প্রত্যেকটা সময় আমরা কী ব্যবহার করবো? কোনো সমস্যা নেই মানে আমরা শুরুতেই বলবো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন। কি বলবো? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন। উপস্থিত হওয়া ইংলিশ আমরা বলবো অ্যাটেন্ডিং। ইন অ্যাটেন্ডিং ইংলিশ ক্লাস। কোন ক্লাস? ইংলিশ ক্লাস। এখানে যদি ইংলিশ ক্লাসের পরিবর্তে ম্যাথ ক্লাস হয়, আমরা এখানে জাস্ট ইংলিশ পরিবর্তে ম্যাথটা বসাই দিব। এটা যদি আমাদের সায়েন্স ক্লাস হয় সায়েন্স বসাই দিব, বাংলা হলে বাংলা বসাই দিব এখানে ইংলিশের জায়গায়, আর সব কিছু সেম থাকবে। তারপর আমরা অনেক সময় বলতে পারি যে তার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই। হয়তো কারোর সাথে তোমার ঝগড়া হয়েছে, তো কাউকে বলতে চাচ্ছ তার সাথে কথা বলতে আমার সমস্যা নেই, তাহলে এটা কীভাবে বলতে পারবো আমরা? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং হিম। ওকে, তারপর হচ্ছে গান করতে কোনো সমস্যা নেই। অনেকে ভালো গান গাইতে পারে, তারা বলতে পারে যে গান করতে কোনো সমস্যা নেই, তাহলে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সিঙ্গিং সং। তারপর হচ্ছে এই রাস্তা হাঁটতে কোনো সমস্যা নেই, তাহলে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়াকিং ইন দিস রোড। ওকে, তো আমরা এভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা জাস্ট প্র্যাকটিস মোডে আরও কিছু সেন্টেন্স রেখেছি, তোমরা চাইলে এখান থেকে এইগুলো দেখতে পারো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। এখানে যে নতুন ওয়ার্ডগুলো শিখেছ সেগুলো চাইলে তোমরা কিন্তু খাতায় ইংলিশটা এবং ইংলিশের মিনিং, বাংলা মিনিংটাও খাতায় লিখতে পারো এবং বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতে পারো। এবং সমস্যা নেই, কোনো কিছু করতে সমস্যা নেই, এরকম প্রায় হাজারখানেক বাক্য তোমরা তৈরি করতে পারবে যদি তোমরা এই নিয়মটা শিখে যাও। তো প্র্যাকটিস মোডে আমরা বেশ কিছু প্র্যাকটিস রেখেছি, যেমন কাজ করায় কোনো সমস্যা নেই। ইংলিশ আমরা কী বলতে পারি? দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে,
there is no difficulty in learning the lessons, পড়া শিখতে কোনো সমস্যা নেই। আমরা অনেকে বলি না যে পড়া শিখতে কোনো সমস্যা নেই, তাহলে আমরা কি বলবো, there is no difficulty in learning the lessons। তারপর হচ্ছে ঘুমাতে কোনো সমস্যা নেই, ঘুমাতে ইংলিশটা কি স্লেপ। তো আমরা যদি বলেছি ডিফিকাল্টি ইন, এরপরে বারবার সাথে আইএনজি হবে, তো স্লিপিং। ঘুমাতে কোনো সমস্যা নেই, ইংলিশ হবে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্লিপিং। পরবর্তী পয়েন্ট হচ্ছে ফুল তোলায় কোনো সমস্যা নেই, ফুল তোলা। আচ্ছা, ফুল তোলা ইংলিশ কিন্তু আমরা এখানে ফ্লাক ব্যবহার করতে পারি বা পিকিং, পিক অর্থাৎ তোলা, পিক ব্যবহার করতে পারি। পিকের সাথে আইন যুক্ত হবে, যত বারবার সাথে আইন যুক্ত হবে, তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন পিকিং দ্য ফ্লাওয়ার্স। রক্ষা করায় কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সেভিং। কাকে রক্ষা করা, এখানে যদি বলি যে মাসুমকে রক্ষা করায় আমার কোনো সমস্যা নেই, কেউ বিপদে পড়েছে তো বিপদ থেকে উদ্ধার করার আমার কোনো সমস্যা নেই, তাহলে আমরা কি বলতে পারি, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সেভিং টু মাসুম, সেভিং মাসুম, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন সেভিং মাসুম, দেয়ার ইজ নো ডিফিকাল্টি সেভিং সুমাইয়া। যে কোনো নাম আমরা এখানে ব্যবহার করতে পারবো রক্ষা করার আগে। তারপর হচ্ছে বাড়ি পরিষ্কার করার কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ক্লিনিং দ্য হাউস। ওকে, তারপর যেটা যে ইংরেজি বলায় কোনো সমস্যা নেই, যারা ইংলিশে এখন সেন্টেন্সগুলো দেখে দেখে অনেক ভালো ইংলিশ বলতে পারবে, তারা কিন্তু এই কথাগুলো এখন বলা প্র্যাকটিস করতে পারো যে ইংরেজি বলা আমার কোনো সমস্যা নেই। তাহলে কি বলবো, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্পিকিং ইংলিশ। লিখতে বা লেখায় কোনো সমস্যা নেই, তাহলে আমরা কি বলতে পারি, লেখায় কোনো সমস্যা নেই বা লিখতে কোনো সমস্যা নেই, এটা ইংলিশ কি হবে, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন রাইটিং। তো এই ছিল আজকের লেসন 16। আমরা পরবর্তী লেসন 17 আমরা দেখবো যে কোনো কিছু শেখানো আমরা পছন্দ করি সেটা আমরা কীভাবে বলতে পারি এবং সেই সেন্টেন্সগুলো আমরা কীভাবে মেক করে আমরা কথা বলতে পারি। তো টেক কেয়ার অ্যান্ড আমরা আশা করছি যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে। This is our website, www.talukdaracademy.com.bd